নিজের হাতের লাগানো বেগুন গাছ দেখতে দেখতে বেশ ভালোই বড় হয়ে গেছে, অনেকটা গাছে ফুল ধরে ফলও এসে গেছে। তা কত যে খুশি লাগছে এই বেগুনগুলো দেখে আমার। এই আগে একটা বেগুন হয়েছিল আর প্রচুর পরিমাণে পিঁপড়া লাগতো, তা কিছুদিন আগে মাস্টারমশাই ওষুধ এনে দিয়েছে, তো ওষুধটা দেওয়ার পরে দেখছি ভালোই গাছে কটা ফল ধরেছে। তো দেখে যে কি খুশি লাগছে। প্রত্যেক দিন সকালবেলা উঠে আগে আমি বেগুন গাছটার কাছে যাই, দেখি যে বেগুনগুলো কত বড় হয়েছে। খাওয়ার আশায় না যে খেতে হবে তার জন্যে না, শুধু দেখি যে আমার গাছে ফলটা কেমন হয়েছে। তার জন্য প্রত্যেক দিন সকালে উঠে আগে যাই এই গাছগুলোর কাছে। দেখো দেখো ভাই বোন, এই যে ভাই বোন, পিকুর ভাই বোন হয়েছে, তোর মতো হয়েছে রে সেম পিকুটা। দেখ পিকু, এই যে ভাই বোন হচ্ছে পিকুর। যাস না দাঁড়া, এই দেখ। এই যে দেখ, এই যে এই দাঁড়া। তো দেখলে ঘরের নতুন সদস্যদের একটু ওদেরকেও দেখিয়ে দিলাম। তারপরে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে এখন লেটে দেওয়ার পালা। ভালোই রোদ উঠেছে, আর এই সুপারিগুলি আর 1-2 দিন রোদ দিলে পরে তারপরে সব তুলে ঘরে নিয়ে রেখে দেবো। তো আজকে ছেলে মেয়েদের ওখানেকার খাটের চাদরটা ধুয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমাদের এদিকে লাছি আমাদের সেই চাদরটাও ধুয়ে দিয়েছি, তার সঙ্গে কিছু বালিশের কভার ধুয়েছি। তাই সকালবেলাটা এদিকে রান্না বান্না করেছি, সেগুলো রয়েছে সব পরিষ্কার করে নিই। আর এই যে কিছু মানে শুকনো লাকড়ি, এগুলোকে আবার রেখে দিই, পরে তো রান্না করতে হবে। তো ঘর খোলা হয়েছে, তখন কিছু লাকড়ি বেরিয়েছিল, সেই লাকড়িগুলো এই পেছনটা জমা করে রাখা হয়েছে। আর এগুলো নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে উনুনে জ্বালিয়ে পরিষ্কার করে দেবো। আর এই ঘর খোলা এই সমস্ত কাজ হলে বাড়িঘর প্রচুর পরিমাণে ময়লা হয়। তো এদিকে আজকে ফিল্টারটাও ধুয়ে দেবো, অনেক দিন দিয়েই ময়লা হয়েছে। তো গলাটা ঠিক না, বেশি ভয়েস দিচ্ছি না, অল্প অল্প করে ভয়েস দিচ্ছি, আর বেশি মিউজিক দিয়ে দিচ্ছি। গলাটা খুব খুশখুশ করছে, এখনও ভালো করে ঠিক হয়নি। তো তোমরা দেখতে থাকো, যেখানে দরকার সেখানে একটু করে ভয়েস দেবো।
তো ফিল্টার ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে বাসন রাখার একটা, এটাও অনেক বেশি ময়লা হয়েছে, কিছুদিন দিয়ে পরিষ্কার করা হয় না। আর টিন খুলেছিল, অনেক ময়লা পড়েছিল, ধুলোবালি উড়েছে, তাই এটা মুছতে হবে। আর যে জিনিসগুলো লাগে না সেগুলোকে ভাবছি আলাদা করে রেখে দেবো, কারণ কি স্ট্যান্ডটা না এক সাইডের যে ব্রেক লাগানো আছে সেটা লুজ হয়ে গেছে, তাই পুরো হিলছে। আর ওই পাশের দিকে ভারী বেশি ছিল, তার জন্যই যে বাসন লাগবে না সেগুলোকে সব তুলে রেখে দিচ্ছি। আর যে কটাই দরকার 4 জন মানুষের সেই কয়টাই রাখবো, অযথা অত রেখে ধুতেও হবে, বাইরে থাকলে বেশি ময়লা হয়ে যায়। আর এই উপরে না, এই র্যাকের উপরের জায়গাটা প্রত্যেক দিন তো পরিষ্কার করা হয় না, কারণ কি হাত পৌঁছায় না, তা দেখতে পাচ্ছো কতটা ধুলোবালি। আর ওই যে তোমাদেরকে দেখাচ্ছি বললাম না, এক সাইডের ব্রেক লুজ হয়ে গেছে, তা সেটাই দেখাচ্ছি, নড়ছিল। তো এই জায়গাগুলো ভালো করে মুছে নেব, অনেকটা ময়লা, তা এটা বার করে ধোয়া যেত, কিন্তু এখন বার করে ধুতে গেলে অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম একটু হাত দিয়ে আজকে মুছে দিই। তার সঙ্গে আরও কিছু বাসন ধোয়া হয়েছিল, সেগুলোকে জল ঝরতে রেখে দিয়ে দিকে। আর এই জলের কাজ করতে করতে রান্নাঘরটা পুরো দেখলাম ভিজে গেছে। তো এই যে বাসনগুলো সব গুছিয়ে নিয়েছি, আর এখন রান্নাঘরটাকেও মুছে দেবো, তাহলে এই যে জল জল ভাবটা এটা তো চলে যাবে, আর রান্নাঘরটাও মোছা হয়ে যাবে। তো আমি এরকমই করি, ওয়াশিং মেশিনের যে জল লাস্টে অবশিষ্ট থেকে যায় সেই জলটা দিয়ে বাথরুম, এই সামনের দিকটা সব জায়গায় ভালো করে ঘষে পরিষ্কার করে নিই, কারণ কি সার্ফের জলটা পড়ে মাঝে মধ্যেই তো। আর ওয়াশিং মেশিন তো জামা কাপড় ধোয়া হয়, তাই সার্ফের জলটা তো এখান থেকেই যায়, আর সার্ফের জলটা ভালো স্লিপ হয়ে যায়, তার জন্যে সবসময় জলটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। তো বিকেলবেলাটা দেখলাম এই যে ঝালমুড়ি নিয়ে আসছে, তার ছেলে মেয়েকে ঝালমুড়ি কিনে দিচ্ছি, আর চলে আসছি একদমই তারপরেই। অনেক দিন আগে তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার জন্য একটা ব্লাউজের লাইলিং কাপড় এনেছি, সেটাকে কেটেও ছিলাম, কিন্তু ব্লাউজটা বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ব্লাউজটা বানিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখো ঘটিয়াতা ব্লাউজটা বানিয়েছি, আর এই যে হচ্ছে ব্যাক সাইডটা, আর এই দুটো বানিয়েছি পিছনে। কেমন হয়েছে ব্লাউজটা নিশ্চয়ই জানিও, কেমন লাগছে এই দুটো যে বানিয়েছি ডিজাইন করে। তো তার আগে আয়রন করেছি, এখন আয়রন করতে বসেছি আমি। মাস্টার মশাইয়ের ড্রেস আয়রন করে দিয়েছি। তো মাস্টার মশাই আর আমার মেয়ে গিয়েছে আজকে আমাদের এখানে আম্বেদকার অডিটোরিয়াম আছে, সেখানে সাউথের অ্যাক্টর আসবে। তা মাস্টার মশাইকে ফোন করে একজন বলেছিল যে তুমি এসে এখানে ডান্স করতে পারো। তারপরে এখন মেয়ে শুনে বলছে বাবা আমিও যাব। তা ওর বাবা বলেছে কি ঠিক আছে, শুধু গেলে হবে না, যে ডান্স করতে হবে। তা ও কস্টিউম নিয়ে গেছে, ওখানে যে চন্দ্রমুখীর ডান্স করবে। তা ভিডিও তো এখন আমি হাতে পাইনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর ডান্স তো আগে দেখিয়েছি আমি, আমার পুরনো চ্যানেলও দিয়েছি। তো আমি আর ছেলে এখন ঘরে আছি, মেয়ে আর ওর বাবা 4টের দিক দিয়ে বেরিয়ে গেছে তারা। আর এদিকে হচ্ছে সেই শাড়িটা আমি আয়রন করে নিচ্ছি, কারণ কি সুতির শাড়ি ধুয়ে রেখেছি আর একদমই কুচকে গেছে, আর না আয়রন করে এটাকে কিন্তু রাখা যাবে না। তো শেষে কিন্তু কিছু ফটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি,
ওই সাউথের অ্যাক্টর আর মাস্টার মশাই মেয়ে আর ওখানে যে কজন ছিল এর দু একটা ফটো তুলে নিয়ে আসছিল, সেগুলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি, শেষের দিকে দেখতে পারবে। তো অনেক রাত্রে প্রায় 10টা পার হয়ে গেছে, তারপরে কিন্তু এসেছে। আর এত শীত পড়েছে, দেখো মেয়ের অবস্থাটা একটু, প্রচুর পরিমাণে শীত পড়েছে। তাই আমি খুব টেনশানে ছিল যে কখন এরা ঘরে আসবে, বাইরে তো প্রচুর শীত পড়েছে। তো এই হচ্ছে সাউথের অ্যাক্টর, ওনার নামটা কিন্তু আমি একদমই জানি না। মাস্টার মশাই নামটা নিজেও ভুলে গেছে, বলে কি এত লম্বা নাম মনে একদমই নেই, কি করে বলবো। আর ইনি ওখানকারই মানে অ্যাঙ্কারিং করে। তা এই যে মাস্টারমশাইয়ের সঙ্গে একটু ফটো তুলেছে। আর এই বাচ্চাটা তো মাস্টারমশাইকে দেখে ফ্যান হয়ে গেছে, গিটার লাগবেই ওর। তাই এই যে তোমাদের সঙ্গে এই যে ফটোগুলো শেয়ার করলাম, আর ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর মাস্টারমশাইয়ের আশা আজকে পূরণ হয়েছে, অ্যাক্টরের সামনে আজকে ডান্স করতে পারলো।